আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, অবশেষে কিন্তু দুর্বার রাজশাহীকে দুর্বল করেই হারিয়ে দিল চিটাগাং কিংস। কেননা তারা কিন্তু দুর্বার রাজশাহীর বিপক্ষে আজকে 105 রানের একটা বিশাল জয় পেয়েছে, যেখানে শুরুতে ব্যাটিং করতে নেমে কিন্তু চিটাগাং কিংসের হয়ে তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খান। তিনি 62 বলে 123 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে গিয়েছেন। তিনি মাত্র 48 বলে 100 তুলে নিয়েছিলেন। মূলত চিটাগাং কিংসের হয়ে তিনি একাই আসলে রানটা করে দিয়েছেন, আর তার একা রানই করতে পারেনি দুর্বার রাজশাহী। 220 রানের লক্ষ্যে দুর্বার রাজশাহী যখন ব্যাটিং করতে নামে আসলে তারপরে মোহাম্মদ হারিস শুরুটা দুর্দান্ত করলেও তিনি দাঁড়াতে পারেননি। সাব্বির হোসেন, এনামুল হক, তারপর ইয়াসির আলী, অনেকেই আসলে যারা গত ম্যাচগুলোতে ভালো খেলেছিল তারা কেউই এই ম্যাচে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার হওয়ার আগেই কিন্তু 114 রানের মধ্যে অল আউট হয়ে যায়, আর যার সুবাদে কিন্তু 105 রানের একটা বড় জয় পায় চিটাগাং কিংস। মূলত চিটাগাং কিংসকে নিয়ে আসলে বিতর্ক কম হয়নি। হেলমেট বিতর্ক, প্যাড বিতর্ক, সব বিতর্ক ছাপিয়ে এবারে আসরের প্রথম জয় তুলে নিল তারা। মূলত এদিক চিটাগাং কিংসের হয়ে যেরকম ব্যাটিংয়ে তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি ওসমান খান, তেমনি বলিংয়ে কিন্তু আরাফাত সানি 3টে উইকেট নিয়েছে। আলিস ইসলাম তিনি কিন্তু 3টে উইকেট নিয়েছে। আসলে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ওসমান খানের ব্যাটিংটা সবচেয়ে বেশি কার্যকর হয়েছে চিটাগাং কিংসের এই জয়ের ক্ষেত্রে। তো দুর্বার রাজশাহীকে তারা শেষ পর্যন্ত 105 রানে হারিয়ে এবারের বিপিএল এর প্রথম জয় তুলে নিয়েছে চিটাগাং কিংস।